হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা টপিকের উপরে নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই বন্ধুরা, তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে। তো চলো বন্ধুরা, আমরা মূল বিষয়টিতে আজকে আমরা ঢুকে পড়ি। আজকে যে বিষয়টির ওপরে প্রমাণ সহ ঢুকবো, সেটা কি বিষয়ের ওপরে ঢুকবো? সেটা হচ্ছে যে খুব বলেছিল না তার শাশুড়ি মা যে সুস্মিতা নাকি কোনো কাজ করে না। বলেছিল না, আমাদের সকলের মনে আছে, শুধু ফোন নিয়ে খুটুস করে বলেছিল না? হ্যাঁ তো বলেছিল, এই সমস্ত কথা আমাদের সকলের মনে আছে। আর কি কি বলেছিল সমস্ত কথা আমরা প্রমাণ সহ আজকে কিন্তু সমস্ত প্রমাণ সহ আজকে সব উত্তর দিয়ে দেবো। তার আগে বন্ধুরা ইন্ট্রোটা দিয়ে নি। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি বন্ধুরা তোমরা সকলে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের ওপরে নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগলে একটা করে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে, এই বিষয়ের উপরে আরো বিশেষ আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আমরা আজকে সেই ভিডিওর মধ্যে ঢুকে পড়ি, যেখানে গিয়ে কিনা আমরা জানতে পারবো যে এর যে শাশুড়ি মা বলেছিল না যে শুধু সুস্মিতাকে বিয়ে দিলাম, পলাশের সাথে বিয়ে দিলাম, শুধু টুকুস করে মোবাইল নিয়ে ঘাটে, আর কোনো কাজ নাই। সত্যি আর কোনো কাজ নাই তোমার বৌমার? আর কি কি কাজ আছে আমরা আজকে প্রমাণ সহ দেখিয়ে দেবো। আর সেই প্রমাণটা তোমরা দেখলে তোমরাও বলবে যে সত্যি তার শাশুড়ি মা কতটা মিথ্যা কথা বলেছে। দেখবে বন্ধুরা, তো চলো আমার সাথে আজকে মূল ভিডিওতে ঢুকে পড়বে। তো বন্ধুরা, তোমাদেরকে যে কথাটা আমি আজকে বলতে চাইছি সেটা হচ্ছে যে দেখো, আমরা আজকে অত্যাধুনিক যুগে কিন্তু এন্ট্রি করে গেছি, অনেক বছর আগেই এন্ট্রি করে গেছি। এবং সেই অত্যাধুনিক যুগে এন্ট্রি করার পর আমরা যখন অত্যাধুনিক জিনিসগুলো আমাদের জীবনে প্রয়োগ করি, সেগুলোর প্রতি আমরা কিন্তু অ্যাট্রাকটিভ হয়ে যাই। সেটা পুরো মানে ছুরি কি বুড়ি যা বলবে বলো না কেন, আজকালকার দিনে আর ছুরি বলেই মানে বয়স কম বলেই সে যে মোবাইলে বেশি অ্যাট্রাকটিভ তা না, সে বুড়ো বুড়ি যাদেরকেও দেখবে তারাও কিন্তু এখন অ্যাট্রাকটিভ হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, ফোন জিনিসটাই হচ্ছে এরকম, সবাই কিন্তু অ্যাট্রাকটিভ হয়ে গেছে এই বিষয়টির উপরে। তো এই বিষয়টির উপরে সবাই যখন অ্যাট্রাকটিভ হয়েই গেছে, তখন সেই অ্যাট্রাকটিভ বিষয়টিকে দেখো এরা কিরকম কাজকর্ম করছে। দেখো এই অ্যাট্রাকটিভ বিষয়টির ওপরে মোবাইল নিয়ে তো এখন দেখো তার শাশুড়ি মাকেও দেখেছি অনেক সময় মোবাইল নিয়ে ঘাটাঘাটি করতে, মোবাইল ফোন নিয়ে বিভিন্ন রকম কাজকর্ম করতে। আবার তার বৌমাকেও দেখেছি মোবাইল ফোন নিয়ে অনেক সময় কথা বলতে, কাজকর্ম করতে দেখেছি। দেখিনি? আমরা সবই দেখেছি। কিন্তু তার বৌমা যে কোমর বেঁধেও বাড়ির কাজ করত, সেটা যে এবার প্রমাণ হয়ে যাবে, তখন কি করবে বন্ধুরা? তার উত্তরটা দাও, তার উত্তরটা কেউ দিতে পারবে? আমি জানি বন্ধুরা তার উত্তরটা যে দিতে পারবে না। কারণ কি জানো তো বন্ধুরা? কারণ হচ্ছে এটাই, তার শাশুড়ি মা বহু গুণে মিথ্যা কথা বলেছে তার বৌমার জন্য। অন্য বৌমাদেরকে ভালো করতে গিয়ে এই সুস্মিতার টাকা নাই বলে তাকে একেবারে নিচে নামিয়ে দিয়েছে, একেবারে তাকে শেষ করে দিয়েছে। সেই জন্য তার নামে মিথ্যা কথা বলেছে। আর মিথ্যা কথা বলতে গিয়ে এই সমস্ত কথা বলেছে যে বৌমা সব সময় ফোনে অ্যাট্রাকটিভ থাকে, ফোন নিয়েই 24 ঘন্টা থাকে। ফোনে কি করে জানি না। ফোনে কি করে জানেন না? না তাহলে এই প্রমাণটার উত্তরটা দিন তো।
এই যে ফল কাটছে, পুজোর আয়োজন হচ্ছে এত, এখানে তো সুস্মিতা ভালো মতন ফল কাটছে। পলাশ সাহাকেও দেখা গেল সে চান টান করে রেডি হয়েছে পুজোর জন্য। তারপর সে অফিস যাবে, অফিসে লেট হচ্ছে, তবুও সে পুজো আছে বাড়িতে যেহেতু, সেই জন্য সে কোনো কথা বলছে না। সমস্ত কিছুর জন্য সে অফিসটাকেও ম্যানেজ করে নিচ্ছে, যে ঠিক আছে বাড়িতে যখন পুজো আছে অফিসটাকে ম্যানেজ করছে। সাধারণ মানুষে কি করে, বাড়ি ম্যানেজ করে অফিসটাকে ঠিক রাখে, আর পলাশ সাহা করতো অফিস ম্যানেজ করে বাড়িটাকে ঠিক রাখতো। একটা কারণ কি, তার মায়ের ভয়ে, মাকে সে ভীষণ পরিমাণে ভয় করত, সেই কারণে, বুঝতে পেরেছেন? আর এই যে বলা হতো না সুস্মিতা কাজ করে না, কাজ করে না, এটা কি হচ্ছে, এটা কি করছে, কে করছে এটা? তাহলে ভূতে করছে না অন্য কেউ এসে করছে? অন্য কেউ তো করছে না, সেই সুস্মিতা সাহাই তো কোমর বেঁধে ফল টল গুলো, ও তো ফল টল কাটা হয়েছে, সুস্মিতা তো নিজেই করছে, সেক্ষেত্রে সেগুলো চোখে পড়েনি? ও মিথ্যা কথা বলার সময় এগুলো ভাবনা চিন্তা আসেনি যে আপনার মিথ্যা কথাগুলো হয়তো কখনো সত্যিগুলো ধরা পড়ে যেতে পারে, আপনার মিথ্যাগুলো ধরা পড়ে যেতে পারে যে আপনি কত বড় মিথ্যাবাদী। বয়স হয়েছে, চিন্তা করুন, তিন কাল গিয়ে এক কালে এসে ঠেকেছে, এবার বউকে নিয়ে নিন্দাবাজি না করে ঠাকুরের নাম গান করুন। বউকে নিয়ে নিন্দাবাজি করে কি হলো না, নিজের সন্তানটাকে হারালেন। আপনি কেমন মা, ভাবতে অবাক লাগছে, আপনি মা হিসাবে কেমন, বুঝেছেন? এরকম মা ভাবতে অবাক লাগছে। আরো তো আপনার অনেক গুণ রয়েছে, দাঁড়ান একে একে আমি ভিডিও নিয়ে আসবো, ওয়েট অ্যান্ড ওয়াচ। তো বন্ধুরা, তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে আর সুস্মিতা সাহার জন্য যারা বাজে কথা বলেছিল তাদের মুখের উপরে এই জবাবটা দিয়ে দাও যে সে কেমন কাজ করে বা কাজ করতো, দেখে নিতে বলো তাদেরকে। তো ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।